নমস্কার। বড় খবর, ২১শে জুলাইয়ের শহীদ সমাবেশের মঞ্চে গভীর রাতে ভাঙচুরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘটনাস্থল পরিদর্শনের পর কি বললেন মুখ্যমন্ত্রী, দেখুন তার গুরুত্বপূর্ণ বক্তব্য। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, আমার কলকাতা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। এতে আমাদের প্রকাশিত নতুন ভিডিওর নোটিফিকেশন সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। এবার চলুন সরাসরি ঘটনাস্থলে শুনে নেওয়া যাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। যে আমরা সন্ধ্যাবেলা এখানে এসে ঘুরে গেছি এবং আমরা সবাই ছিলাম তখন একেতে বর্ষা। বারবার আমি বলেছি চারিদিকে ছেলেপেলেদের আসতে বাধা দেওয়া হচ্ছে, শহীদ পরিবারগুলোকে পুলিশ পুরো ঘিরে রেখে দিয়েছে তাদের বাড়ি। আমরা তো শহীদ স্মরণ করব, সুতরাং এইভাবে জোর করে ফোর্সফুলি তো সবকিছু করা যায় না গায়ের জোরে। সেসব করার পরেও বাড়িতে আমরা যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় আমি, কল্যাণ, ডেরেক আমরা সবাই ছুটে এসেছি, কারণ দোলা, উপাসনা, পাপাই, প্রিয়াঙ্কা এরা সবাই মিলে আমাকে মেসেজ করেছে। কল্যাণও জানতে পেরেছে যে চারিদিকে আমাদের মঞ্চ ভাঙা হচ্ছে, ইলেকট্রিসিটির লাইন কেটে দেওয়া হয়েছিল, মাইকের কানেকশন কেটে দেওয়া হয়েছিল। এই দেখুন সমস্ত পোস্টার টোস্টার ব্যানার টানার যা ছিল সব ছিঁড়ে দেওয়া হয়েছে এবং বিজেপির ৬০-৬৫ জন বাইক নিয়ে একটা হুলিগানস বাহিনী এবং যাদের নেতৃত্ব দিয়েছেন একজন ক্রিমিনালস, কোর্টের অর্ডারে যিনি বাইরে আছেন, এবং কল্যাণ যেটা বলেছে ওর সাথে আমি একমত। হি ইজ ওয়ান অফ দ্য ভেরি ভেরি ক্লোজ অ্যাসোসিয়েট, সরি টু সে, অফ দ্য অনারেবল চিফ মিনিস্টার। এবং আমি আজকে একটা ইউটিউবে দেখছিলাম কিছুক্ষণ আগে, তারা বলছিল কারা কারা বসে প্ল্যানিং গুলো তৈরি করেছে যাতে আমাদের এখানে কর্মীরা না আসতে পারে। একদিকে পুলিশ দিয়ে আর একদিকে বিজেপি দিয়ে বাদরামো করার কথাটা আমি উইথড্র করছি, চক্রান্ত করে প্রোগ্রামটাকে কি করে ভেস্তে দেওয়া যায় তার সর্বরকম চেষ্টা করেছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এটা কিন্তু কলকাতা হাইকোর্টের অর্ডারে হয়েছে প্রোগ্রামটা। কল্যাণ ব্যানার্জি কোর্টে কেস করেছিল। আমরা মাননীয় আদালতের কাছে কৃতজ্ঞ, অন্য পলিটিক্যাল পার্টিগুলোকে বাংলায় প্রোগ্রাম করতে দিলেও একমাত্র তৃণমূল কংগ্রেস আমাদের লোকেদের করতে দেওয়া হচ্ছে না। আমাকে বেরোতে দেওয়া হচ্ছে না, নজরবন্দি করে রেখে দিয়েছে। অভিষেক বেরিয়েছিল, পিটেছে। কল্যাণকে কালকেও অ্যাসাল্ট করেছে, অন্যান্য অনেককেই করেছে। প্রতিদিন এই জিনিস চলছে। কিন্তু আমরা কখনো ভাবতে পারিনি যেখানে কলকাতা কোর্ট, হাইকোর্ট, মাননীয় আদালত অর্ডার দিয়ে বলেছে পুলিশকে দেখতে হবে যাতে ল অ্যান্ড অর্ডার ঠিক থাকে। আমাদের থেকে ২০ জন ভলেন্টিয়ার প্লাস কলকাতা পুলিশ, তাদেরও কে থাকবে এই প্রোগ্রাম মনিটরিং করবার জন্য। কলকাতা হাইকোর্ট তার টোটাল ভার্ডিক্ট দেওয়া সত্ত্বেও পুলিশ হঠাৎ করে সব এখান থেকে পালিয়ে গেল। আমি যখন এসেছিলাম লাস্ট কয়েকটা ছিল ওই দূরে দাঁড়িয়ে ছিল, এদিকে নয়। মিডিয়া দেখেছে, মিডিয়াদের একটা ব্যারিকেড পর্যন্ত করতে দেওয়া হয়নি যে তারা যদি দাঁড়িয়ে একটা মিডিয়ার রিপোর্ট নিতে পারে। আর যখন এই লুম্পেন্সরা এসেছিল, যারা এসে হামলা করেছে, ডেকোরেটররা যারা কাজ করছে এই বৃষ্টির মধ্যে কষ্ট করে, ইলেকট্রিশিয়ানরা, তাদের ভয় দেখিয়ে আমাদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা যেমন দিল্লিতে আজ করেছে অ্যাট্রোসাস টেরিবল এগেইনস্ট দ্য ককরোচ জনতা পার্টি, the same way they started here also. They are doing it since 2.5 months. But today I cannot imagine, I could not imagine that they will behave like this. इसको किया कलकत्ता से दिल्ली बीजेपी को जाने वाला है।
हर दिन हमको डे गुण काउंट करना है। अगर ऐसा कोई पार्टी क्रिमिनल्स का माफिक बिहेव करते हैं तो उसको लिए हमारा कुछ कहना नहीं है। जो कहना वो तो कहते हैं आम जनता ने कहेंगे। आज तो आप लोगों ने देखा दिल्ली में क्या हुआ था, बंगाल में भी आज 2-2.5 महीना से लूट करने का बाद भी आप गवर्नमेंट चलाओ, कौन मना किया? बार बार हम लोग कहते गया, लेकिन ये लोग सुना नहीं। ये हर रोज जो भी मर्जी क्रिमिनल पूरा बंगाल को कैप्चर कर लिया। Within these 2 months, more than 20 women raped, murdered, so many, or more than 20 workers have been murdered, committed suicide because it is BJP pressure. They insisted them to commit suicide. more than 14,000 cases are registered against of all leaders and workers. And who are the real badmas? Who are the real dacoits? What we are listening now. Earlier we were not aware, nobody told us. Now they have gone for BJP washing machine. They entered. And BJP beat him in Delhi and BJP beat him in Bengal. Same BJP is behaving rudely, but I am permanent. Democracy is permanent and people of this country is permanent. So please think about the matter. If tomorrow you are not in power, then what will be the future of your party also? Don't give any lesson or message to the people so that you have to face the same music. We don't want that. We want to say that everybody have the democratic rights. What Kullan Banerjee mentioned as a senior lawyer. Article 19 clause C. Also we have Article 14. We have Article 21. It is not that somebody is giving us the excuse. It is our constitutional properties and constitutional rights. মনে রাখবেন, বাংলার মানুষদের সহ্য করবে না। আর আপনারা যত লুম্পেনগিরি করবেন, কালকে 21 জুলাই পর থেকে রোজ বেরোবো রাস্তায়, দেখবো আপনাদের কত বড় ক্ষমতা থাকে আর আপনারা কি করে আসছেন। দুমাসে যা করে নিয়েছেন লোকে তো দেখতে পাচ্ছে। 35 বছরের বামফ্রন্টের আমলকেও ছাড়িয়ে গেছেন। 15 বছরে আমাদের আমলেও যদি কেউ দুষ্টুমি করে থাকে, আমি তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছি। আর যে কটা ছুপার উত্তম ছিল তাদের তো এখন বুঝতে পারছি। আর তারা আপনাদের সেল্টারে গিয়ে তাদের বলছেন, যা অভিষেককে গিয়ে গালাগালি দিয়ে, মমতা ব্যানার্জি গালাগালি দিয়ে, কল্যাণকে গিয়ে গালাগালি দিয়ে, তবেই তোকে স্থান দেবো। আর লজ্জা করে না যাদের ল অ্যান্ড অর্ডার রক্ষা করার কথা, তারা আজকে আউট অফ অর্ডার হয়ে গেছে, লাইন থেকে বেলাইন হয়ে গেছে। আরে আগামী দিন পলিটিক্যাল পার্টি থাকবে না, আমাদেরটা থাকবে, নিশ্চিন্তে থাকুন। যারা ক্ষমতায় আছে তারা থাকবে না। তাদের নিজেদের ঘরটা ঠিক আছে তো, অন্যের ঘর ভাঙছেন। তাদের নিজেদের ঘরটা ঠিক আছে কিনা দেখুন। আমি স্লোগান দিতে বলিনি, কতটা খবর রাখেন তাদের নিজেদের ঘর। দিল্লি, বাংলা, ইউপি, রাজস্থান দেখেছেন কি? খবর রাখছেন কি? সেই জন্য তো বিজেপি একটা বানিয়ে রেখে দিয়েছে। দিল্লি সরিয়ে দিলে এই গদ্দাররা গিয়ে আপনাকে সাপোর্ট দেবে, এটা বুঝতে পারছেন না। গদ্দাররা চিরকালই গদ্দারিগিরি করে এবং তাদের বিচার মানুষের হাতেও হয়। তাই আপনাদের আমি বলবো, আইন নিয়ে ছেলেখেলা করবেন না। করলেন এরপর কন্টেম্পট অফ কোর্ট হবে পুলিশের বিরুদ্ধে এবং গভর্নমেন্টের বিরুদ্ধে। হ্যাঁ, তুমি রাত্রিরে অ্যাপ্লিকেশন মুখ করো এবং এই কেসটায় আমিও থাকতে চাই, তুমিও থাকবে, তুমিই করবে কেসটা, আগেরটাও তুমি করবে। আর আমি দেখতে চাই বিজেপি কটা লুম্পেন আছে আমাকে হাইকোর্টে ঢুকতে না দেয়, কার কত বুকের পাটা দেখবো। আপনারা যদি
হিন্দুত্ব করেন, হিন্দু ধর্মকে যদি ভালোবাসতেন তাহলে রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দকে পুজো করতেন, তারা যেগুলো বলে গেছে শুনতেন, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা শুনতেন, নেতাজির কথা শুনতেন। আজকে সবাইকে অপমান করছেন। বাংলাটা কোথায় হারিয়ে গেছে? আজকে সারা রাত দিকে আমাদের পাহারা দিতে হচ্ছে এই অপদার্থ পুলিশের জন্য, যারা মিনিমাম রেসপেক্টটুকু দিতে পারে না। আমার লজ্জা লাগছে, একদিন ওরা আমার আন্ডারে কাজ করেছে, ভালো পুলিশদের সব বদলি করে দেওয়া হয়েছে। যারা কোনো নিজেদের সম্মান রাখতে পারে না তাদের কাছে আমি অনুরোধ করবো, মনে রাখবেন কোর্টে ফেস কিন্তু আপনাদের করতে হবে। ওই লুম্পেন গুলো, যে ক্রিমিনাল গুলোকে আপনারা অ্যালাউ করলেন হঠাৎ সরে গিয়ে, এটাই করছেন সব জায়গায়। আইসি গিয়ে শহীদ পরিবারের বাড়ি ঘেরাও করে বসে আছে, এসপি গিয়ে এমএলএদের বাড়ি ঘেরাও করে বসে আছে, লজ্জাও করে না। আপনাদের এটা কাজ? যখন মেয়েগুলো ধর্ষণ হয় তখন আপনারা কি করেন? যখন মেয়েরা অসম্মানিত হয় তখন আপনারা কি করেন? কোথায় থাকেন? কেউ কেউ তো ভয়ে মুখ বুঝে বসে আছে, সেসব তো কার আবার উত্তর হবে। এখন রইলাম, সামলাতে পারলে সামলান। পাঠান, কত গুন্ডা আছে পাঠান। মার আমরা আগেও খেয়েছি, আপনারা বিজেপি দিয়ে আমাদের মার খাওয়াতে পারেন বড় জোর। উই ডোন্ট কেয়ার, যতক্ষণ গলার শব্দ থাকবে থাকবে। আর আমি ইংরেজিতেও একটা করতে চাই, হিন্দিতে একটা আলাদা করে। ভাইও আর বাইনো। And also, I want to address this to my nation and to all the Indian Alliance Party and all the regional parties who are not with India, but they are supporting our cause and they are very much with us. Please see that these 2.5 months, they are not allowing us to move in the outside. Even me, I supposed to go to a victim's house. Their house arrested me. More than 1,000 CRPF, local police and others. And now also, I don't have any security. They withdrawn all the security. From the day one, I don't care. Public is my security. I don't believe the chair, I care the people. But now what happened? After not getting the permission from the police side, our senior advocate Kolyan Banerjee, he fought for the case for the permission of 21st July, because 40 years we are organizing this program. And this year they have given permission to all except us. Then court gave the verdict. This small area has been allowed for us. That also we don't mind, because we have to organize the program. They are not allowing our people to go by train or by flight or by bus or by car, or no place to stay, so that this rainy season with heavy rain, they are facing the turmoil. Instead of that, like every year, we came here all in the evening, and after that we thought that decorators, the electricians, the others, they will decorate the stage, they will connect the electricity line and everything, sound line and everything. But suddenly, at about 10:30 or 10:45, about 60 bikes, along with noted criminals, BJP, they entered the area where our stage and our system is there. You see, they have vandalized all the posters, they have disconnected the sound system, they have beaten our student and youth force who were at the night time, they are in charge, they are abused, they are assaulted the girl students,
youth, especially they are the young generation. What they have done in Delhi, same thing is been happened here in the midnight. It's a midnight black history. And Chief Minister himself is encouraging all this. And of course there are so many. Big boss to small boss. They have become the big boss of the country. What to eat, what not to eat, what religions you have to perform, where you have to do the meeting, where not, what language you have to speak. Just like Jamindari. I do not know where is Prime Minister. Please see. You want a change? Is it the change? Is it change? Is this change for peace, prosperity, development, unity and integrity? This change because of your atrocities, your torture, your vandalism, and it is atrocious, terrible. If necessary, we'll continue in the night time also. But we'll perform our program. Police is obstructing all the people to come. I know all this. But don't forget, they didn't allow us our old place. They have given our small piece of land, but that is also, they are obstructing the roads, the trains, the cars, the accommodation. Instead of that, we remember our martyrs like every year. And if they want to mask everything, we'll be on the road and we'll start our programs from road. And I will appeal all the India Alliance and my other friends like Stalin, Arvind and others that please see what is happening. From all the other political parties who was the member leader of the NDA Alliance, NDA, I withdraw. I hate them now. NDA Alliance, they cannot open their voice. But please see the atrocities. It may happen in your state also. You are giving support as a betrayal. But India Alliance, I request all the political parties, including the opposition leader of the parliament and the other all political leaders, from Okhilesh to Tejashi to Stalinji to Arvind to Omar Abdullah, to each and everybody, that please condemn this incident and raise your voice. In India, we want to work together. Let the message should go. Hooliganism is not India. India is for unity and unity in diversity. Thank you so much. Thanks a lot.